আসসালামু আলাইকুম। যারা কুয়েত থেকে সফরে যাবেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে। বিশেষ করে যারা কুয়েতে অনেক 10 বছর 15 বছর কুয়েতে আছেন, অথবা যারা নতুন, যারা ড্রাইভিং করেন, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা যারা তালাবাতের কাজ করেন, অথবা আপনারা যে কোনো ড্রাইভিংয়ের কাজ করেন, অথবা আপনারা যদি কেউ বাইরে কাজ করে থাকেন, বাইরে কাজ করছেন, দেখা যায় আপনার জরিমানা আসছে, বল দিয়ে জরিমানা আসছে, আপনার গাড়ির ফাইন আসছে, যে কোনো আপনার জরিমানা যদি থেকে থাকে, আপনি অবশ্যই আপনার জরিমানা মওকুফ করে আপনি সফরে যাবেন। না হলে আপনাকে এয়ারপোর্টে অবশ্যই আপনাকে জরিমানা পরিশোধ করে যেতে হবে। আগে একসময় সিস্টেম ছিল যেটা কোডের মাধ্যমে, কিছু পয়সার মাধ্যমে আপনার জরিমানাটা রিমুভ করে ডাউন করে রাখা যেত, কিন্তু এখন সেই সিস্টেম নাই। এখন যদি আপনি জরিমানা মওকুফ করে না যান, অবশ্যই আপনাকে এয়ারপোর্টে জরিমানা দিয়ে যেতে হবে, এবং জরিমানার পরিমাণ কত সেটা অনেকেই জানে না। এয়ারপোর্টও দেখা যায় না, একটা দেখা যায় অ্যামাউন্ট বলে দেয়। তাই আপনারা অবশ্যই এটাই করবেন, তাদের জরিমানা পরিশোধ করে তারপর টিকিট কাটবেন। আর একটা কথা হলো, যারা টিকিট কাটতেছেন, টিকিট কাটতে সাবধান, কারণ গত 6 তারিখে কুয়েত এয়ারপোর্ট থেকে 2 জন বাংলাদেশি ফেরত আসছে। বিশেষ করে তারা হাসাবিয়া থেকে টিকিট কাটছে, একটা ট্রাভেলস থেকে টিকিট কাটছে, কিন্তু তারা যখন এয়ারপোর্টে গেছে দেখা যায় তারা সফরে যাবে, যখন তারা ইমিগ্রেশন পার হবে, ইমিগ্রেশনে চেক করে দেখছে তখন তাদের টিকিটটা ভুয়া। তাই টিকিট কাটতে সাবধান, কারো মারফতে টিকিট কাটবেন না, কোনো দালাল থেকে টিকিট কাটবেন না। ভালো থাকবেন, ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন।